ক্লাস 4-এর যে টেক্সট বইটি আছে বাটারফ্লাই, তার লেসন 4-এ যে গল্পটি দ্য হিরো, আমরা আগে দুটো ক্লাসে প্রথম অংশটি এবং দ্বিতীয় অংশটি পড়েছি। আজকে আমরা থার্ড পার্ট অর্থাৎ তৃতীয় অংশটি পড়ব। তৃতীয় অংশটা শুরু হচ্ছে এখান থেকে, অর্থাৎ আমরা অলরেডি দুটো ক্লাস করেছি, সেখানে আমরা এই অংশটা আগের অংশগুলো পড়া হয়ে গেছে। এখন আমরা এরপর থেকে পড়ছি। চলো। ফর দ্য ফার্স্ট ফিউ রাউন্ডস উই ওয়ার ভেরি মাচ অন এ হাই। কবাডি খেলাতে বা এমন আরও খেলা আছে যেমন ভলিবল, র্যাকেট, রাউন্ড অনুযায়ী খেলা হয়, কয়েকটা রাউন্ডে ওগুলো খেলা হয় এবং যারা অধিক বেশি সংখ্যক রাউন্ডে জিতে যায় তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়। কবাডি খেলাতেও তাই বলছে যে ফর দ্য ফার্স্ট ফিউ রাউন্ডস, প্রথম যে কিছু পর্যায়গুলোতে, রাউন্ডস মানে যে পর্যায়ে, বিভিন্ন পর্যায়ে যে খেলা হচ্ছে, প্রথম পর্যায়গুলিতে উই ওয়ার ভেরি মাচ অন এ হাই, আমরা অনেকটা এগিয়েছিলাম, আমরা অনেকটা উঁচুতে ছিলাম, অর্থাৎ নাম্বারের দিক দিয়ে, পয়েন্টের দিক দিয়ে আমরা অনেকটা এগিয়েছিলাম, অর্থাৎ জেতার দিকে অনেকটা পৌঁছে গেছিলাম, জিতে অবস্থায় ছিলাম। অর্থাৎ প্রথম কিছু পর্যায়ে আমরা অনেকটা উপরে ছিলাম। উই ক্ল্যাপড, উই বলতে আমি এবং আরও যে আমাদের সাপোর্টার্সরা আছে তারা সকলেই ক্ল্যাপড মানে যে হাততালি দেওয়া, আমরা হাততালি দিয়েছিলাম। উই শাউটেড, আমরা চিৎকার করেছিলাম, অর্থাৎ আমরা আনন্দে চিৎকার করেছিলাম। উই শাউটেড, আমরা চিৎকার করেছিলাম। বাট আওয়ার অপোনেন্টস প্লেড রিয়েলি ওয়েল, কিন্তু আমাদের যে প্রতিপক্ষরা রয়েছে তারা ভালো খেলেছে। ওয়ান বাই ওয়ান আওয়ার প্লেয়ার্স ওয়ার কট, ওয়ান বাই ওয়ান, এক এক করে আমাদের যে খেলোয়াড়রা আছে তাদেরকে ধরে ফেলছে। কবাডি খেলার নিয়ম হচ্ছে, যখন তুমি অন্য কোর্টে যাচ্ছ, ওই কোর্ট থেকে কবাডি করতে যাওয়ার পর তারা সবাই মিলে যে যাবে ওই প্রতিপক্ষের যে গ্রাউন্ডে বা কোর্টে যাবে, তখন ধরে ফেললে তোমাকে আউট। আর যদি তুমি ছুঁয়ে চলে আসতে পারো, তুমি তাহলে যাকে ছুলে সে আউট হয়ে যাবে, তুমি একটা পয়েন্ট এগিয়ে গেল। কিন্তু কি হলো, একের পর একজন করে প্লেয়ার আমাদের ধরা পড়ে যাচ্ছে এবং তারা বাইরে চলে যাচ্ছে কোর্টের থেকে। মতিগঞ্জ টিম ওয়াজ ক্লোজ টু ভিক্টরি, মতিগঞ্জের দলটি প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল কিসের, জয়ের। ক্লোজ টু ভিক্টরি, ক্লোজ টু মানে যে কাছাকাছি চলে যাওয়া, কিসের কাছাকাছি চলে গিয়েছিল, ভিক্টরি মানে জয়, ভিক্টরি কথা অর্থ উইন মানে জয় লাভ করা, জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। আওয়ার সাপোর্টার্স ওয়ার লুজিং দেয়ার হোপ, আমাদের যে মানে দর্শক ছিল, সাপোর্টাররা ছিল, অনুগামীরা ছিল, ওয়ার লুজিং হারিয়ে ফেলছিল, দেয়ার হোপ তাদের আশা ছাড়িয়ে বলছে, আমাদের অনুগামীরা আশা ছাড়িয়ে ফেলছিল। আই ওয়াজ দ্য অনলি মেম্বার স্টিল প্লেইং, আচ্ছা আমি জোর করে আমাকে খেলার মাঠে ঢুকিয়েছিল এবং আমি খেলতে বাধ্য হয়েছি, তাহলে আমি হচ্ছে প্লেয়ার্স। আই ওয়াজ দ্য অনলি মেম্বার স্টিল প্লেইং, আমি হচ্ছে একমাত্র সদস্য যে তখনও পর্যন্ত খেলছিলাম, মানে আমাকে আউট করতে পারেনি বা করেনি তখনও পর্যন্ত। দিস টাইম ইট ওয়াজ মাই টার্ন, এবার এই সময়তে বা এবার ইট ওয়াজ মাই টার্ন, এবার আমার পালা, মানে আমি এবার ওদের কোর্টে যাব কবাডি করে, এটা হচ্ছে আমার পালা শুরু হয়ে গেল। এবার সবাইকে আউট হয়ে গেছে, আমি হচ্ছে লাস্ট ম্যান। আই টুক এ ডিপ ব্রিথ, আমি একটা গভীর শ্বাস নিলাম। অ্যান্ড মারমার্ড, এবং বিড়বিড় করতে লাগলাম, কাবাডি। আই মুভড ইনটু দেয়ার পার্ট অফ দ্য গ্রাউন্ড, আমি তাদের অংশে পৌঁছালাম। অ্যাজ এক্সপেক্টেড, যেমনটা আশা করা হয়েছিল। দে কট মি ইজিলি, তারা সহজেই আমাকে ধরে ফেলল।
আই ট্রাই টু জাম্প, আমি চেষ্টা করলাম লাফানোর, বাট ফেল অন দ্য গ্রাউন্ড, কিন্তু মাটিতে পড়ে গেলাম। অল অফ দেম, তাদের সকলেই, পাইল্ড আপন মি, আমার ওপর হুমড়ি খেয়ে পড়লো, মানে আমার ওপরে ঢিবি দিয়ে পড়লো আমার উপরটায়। আই কুড নট মুভ, আমি আর নড়তে পারলাম না। আই ফেল্ট হেল্পলেস, আমি অসহায় বোধ করলাম। আচ্ছা, এরপরে অ্যাট দ্যাট মোমেন্ট, ঠিক সেই মুহূর্তে, অ্যাট দ্যাট মোমেন্ট, ঠিক সেই মুহূর্তে, আই ফেল্ট এ সেভিয়ার বাইট অন মাই রাইট লেগ, আমি একটা খুবই তীব্র, সেভিয়ার কথার অর্থ হচ্ছে ভেরি গ্রেট, তীব্র বাইট, কামড় অনুভব করলাম অন মাই রাইট লেগ, আমার ডান পায়েতে। আই হ্যাড নেভার এক্সপিরিয়েন্সড সাচ এ পেইনফুল বাইট বিফোর, আমি এই ধরনের যন্ত্রণাদায়ক কামড় আগে কখনো উপভোগ করিনি, অর্থাৎ অভিজ্ঞতা আমার নেই। ইট মাস্ট বি অ্যান অ্যান্ট, এটা অবশ্যই হতে পারে একটি পিঁপড়ে। আই থট, আমি ভাবলাম। টু সেভ মাইসেলফ, টু সেভ রক্ষা করতে, মাইসেলফ মানে নিজেকে, আমি নিজেকে রক্ষা করতে, কিসের থেকে, ফ্রম মোর বাইটস, আরও যাতে কামড় না দেয় তার থেকে নিজেকে রক্ষা করতে আমি কি করেছিলাম, আই গেভ এ জার্ক, আমি একটা ঝাঁকুনি দিয়েছিলাম। উপস, মুখ থেকে একটা আওয়াজ বেরোলো, উপস। মাই অপোনেন্টস ডিড নট এক্সপেক্ট সাচ এ জার্ক ফ্রম অ্যান অলমোস্ট ডিফিটেড প্লেয়ার, কিন্তু আমার যে প্রতিপক্ষ দল আশা করেনি, ডিড নট এক্সপেক্ট, আশা করেনি, সাচ জার্ক, এই ধরনের একটা ঝাঁকুনি দেব সেটা আশা করেনি, ফ্রম অ্যান অলমোস্ট ডিফিটেড, পরাজিত, যে প্রায় একটি পরাজিত খেলোয়াড়ের কাছ থেকে এই ধরনের যে ঝাঁকুনি তারা কখনোই আশা করেনি তারা। আচ্ছা, তারপর যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি যে তিনজন মিলে ধরে রেখেছে আমাকে, আই এম ট্রাইং, এবং পেছনে একটা পিঁপড়েও দেখা যাচ্ছে, সে পিঁপড়ে আমার পায়ে, ডান পায়ে কামড়ে দিল, এবং এটা হচ্ছে লাইন। হ্যাঁ, আচ্ছা, এবার আই এম নট শিওর হোয়াট হ্যাপেন্ড আফটার দিস, আমি তারপর নিশ্চিত নয় কি ঘটলো তারপর। সাডেনলি আই হার্ড এ হিউজ শাউট অফ জয় ফ্রম আওয়ার সাপোর্টার্স, হঠাৎ করে আই হার্ড এ হিউজ শাউট অফ জয়, আমি শুনতে পেয়েছিলাম একটা প্রচণ্ড চিৎকার, আনন্দের চিৎকার, শাউট অফ জয় ফ্রম আওয়ার সাপোর্টার্স, আমাদের যে অনুগামী ছিল তাদের কাছ থেকে, মানে তারা একটা প্রচণ্ড হঠাৎ করে চিৎকার করে উঠল। 3 চিয়ার্স ফর অপু, বলছে অপুর জন্য 3বার জোরে চিয়ার্স, আনন্দের চিৎকার, হিপি ফুররে, অপু সেটা করলো। মাই কাজিন শাউটেড, আমার খুড়তো ভাই সে চিৎকার, অপু ইউর জাম্প হ্যাজ ওন দ্য ম্যাচ ফর আস, বলছে তোমার যে লাফটাই আমাদের ম্যাচটাকে জিতিয়ে দিল। দে আর অল আউট, তারা সকলেই আউট হয়ে গেছে, অ্যাকচুয়ালি সবাই ধরেছিল, এবং ওই সবাইকে ছিটকে যখন তার কোর্টে চলে এসছে, তারা সবাইকে ছুঁয়ে এসছে, তারা সবাই আউট হয়ে গেল। আই ওয়াজ সারপ্রাইজড, আমি সত্যি অবাক হলাম। ওয়াজ ইট মি, এটা কি আমি? ওয়াজ ইট দ্য অ্যান্ড, নাকি সে পিঁপড়েটা? মানে কার কারণে জিতলাম আমি, আমার কারণে জেতা হলো না পিঁপড়ের কারণে জিতেছি, সেটা নিয়ে আমি একটু অবাক হয়ে গেলাম। যাই হোক, এবার রয়েছে ওয়ার্ডরোব, শব্দের মিনিং। আচ্ছা, আমরা একবার দেখে নিই সবাই। ভিক্টরি মানে জয়লাভ, উইন, সাপোর্টার্স ফলোয়ার্স মানে অনুগামী, মার্মার্ড ফিসফিস করা মানে স্পোক সফটলি, ফিসফিস করে কথা বলা, পাইল্ড হিপ মানে জড়ো হওয়া, মানে স্তূপ আকারে জড়ো হওয়া কার উপরে, সেভিয়ার মানে হার্স্ট, কঠোর বা প্রচণ্ড, হার্স। জার্ক সাডেন কুইক মুভমেন্ট, হঠাৎ করে নড়ে ওঠা, কুইক খুব শীঘ্রই নড়ে ওঠাকে হঠাৎ করে থেকে হচ্ছে। ডিফিটেড মানে বিটেন, পরাজিত করা। ওকে, এরপরে আমরা অ্যাক্টিভিটি 5 রয়েছে, যা অ্যাক্টিভিটি 5টা করব। কি আছে? অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার।
অ্যারেঞ্জ মানে সাজিয়ে লিখব, নিচের যে বাক্যগুলি রয়েছে সেগুলো সঠিকভাবে আমরা সাজাবো, মানে কারেক্ট অর্ডারে কোনটা আগে কোনটা হবে। এবং বলছে পুট দ্য নাম্বারস ইন দ্য বক্সেস প্রোভাইডেড। ডান পাশে যে বক্সগুলো দেখতে পাচ্ছ, এই বক্সগুলো দেওয়া রয়েছে, সেই বক্সগুলোর মধ্যে কোনটা আগে হবে সেই অনুযায়ী তাদের নাম্বারিং করবো আমরা। 1 নাম্বারে যেটা প্রথমে হবে সেটা 1, যেটা তারপরে হবে তাহলে 2, তারপর 3, এভাবে। আচ্ছা, এই ধরনের ক্ষেত্রে কী হয়, আমরা প্রথমে সমস্ত যে নাম্বারিংগুলো আছে সবগুলো বাক্যগুলো পড়বো আগে, তারপরেই আমরা আগে থেকে ডিসিশন নিতে পারবো না কোনটা আগে, কারণ সবগুলো বাক্য না পড়লে বোঝা যাবে না। তাহলে 1 নম্বরে কী আছে, আই গেভ এ জার্ক, আমি একটি ঝাঁকুনি দিয়েছিলাম। দে কট মি ইজিলি, তারা সহজে আমাকে ধরেছিল। তাহলে এই দুটোর মধ্যে বোঝা যাচ্ছে কোনটা আগে হবে। যাই হোক, আরও এগিয়ে যাই। আই এক্সপিরিয়েন্সড এ পেইনফুল বাইট, আমি অভিজ্ঞতা অর্জন করলাম, আমি পেলাম একটি যন্ত্রণাপূর্ণ একটি কামড় উপভোগ করলাম। আচ্ছা, আই মুভড ইন্টু দেয়ার পার্ট অফ দ্য গ্রাউন্ড, আমি তাদের কোর্টে গেলাম। আই ফেল্ট হেল্পলেস, আমি নিজেকে কী করলাম, নিজেকে অসহায় বোধ করলাম। তাহলে এখানে প্রথমে হচ্ছে সবগুলো বাক্য দেখে বোঝা গেল, প্রথমে এসে ওদের কোর্টে গেল, মানে 4 নাম্বারটা 1, তাই তো? আচ্ছা, 4 নাম্বারটা ওকে। এরপর কি করলাম, আমি গেলাম। আচ্ছা, এরা আমাকে সহজেই ধরে ফেললো, তাহলে 2 নম্বরটা, দে কট মি ইজিলি, তারা আমাকে সহজেই ধরে। তাহলে এখানে 2-এরটা 2। আচ্ছা, এরপর দে কট মি ইজিলি হলো। আচ্ছা, এবার 5-এরটা 3 নাম্বার, 5-এরটা যে আই ফেল্ট হেল্পলেস, আমি নিজেকে অসহায় বোধ। তাহলে কী হলো, 5-এ আই ফেল্ট হেল্পলেস, আমি নিজেকে অসহায় বোধ করলাম। তাহলে 5-এরটা হলো 3, তাহলে বাকি রইল 4 এবং 5। আচ্ছা, এরপর কি হলো, আমি একটা যন্ত্রণা, এই দুটোর মধ্যে বাক্যটা 1 আর 3-এর মধ্যে কোনটা আগে হয়েছিল, বাইট পেয়েছিলাম, তারপরে তো জার্কিং, তাহলে 3-এরটা হচ্ছে 4। ওকে, তাহলে 3 নাম্বারটা হচ্ছে 4 নাম্বার এবং 1 নাম্বারটা হচ্ছে 5। আচ্ছা, তাহলে 1-এরটা হচ্ছে